দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে প্রতি বছর গড়ে প্রায় $16 বিলিয়ন অবৈধভাবে দেশ থেকে পাচার হয়েছে। শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির ৩ মাসের অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তার তেজগাঁও কার্যালয়ে এই রিপোর্ট হস্তান্তর করেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে বলে জানান কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। কমিটি জানায়, শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি, লুণ্ঠন ও ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র রিপোর্টে পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো। ৩০ অধ্যায়ের ৪০০ পৃষ্ঠার দীর্ঘ শ্বেতপত্রে উঠে এসেছে কিভাবে চামচা পুঁজিবাদ অলিগার্কদের জন্ম দিয়েছে, কিভাবে তারা নীতি প্রণয়ন নিয়ন্ত্রণ করেছে। কেন্দ্রায়িত স্বৈরাচারী সরকারের কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমরা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। এই ত্রিমুখী একটি সংশ্লেষ বাংলাদেশের অগ্রযাত্রাকে অনেক ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে, সংস্কারের পথকে আটকে দিয়েছে এবং যেটাকে আমরা বলেছি যে ক্রনিক ক্যাপিটালিজম তৈরি করা হয়েছিল, যেটা বাংলা ভালো আমি জানি না, আমি বাংলা করেছিলাম যে চামচা পুঁজিবাদ। তো সেইটার মাধ্যমে দেখি যে এই চামচা পুঁজিবাদের থেকে একটা অলিগার্কের জন্ম, কিছু কতিপয় অতি বিত্তশালী ব্যক্তি হলো যারা পুরো নীতি প্রণয়নকে কুক্ষিগত করে ফেলে এবং সেই রায় এবং বলেছে যে এই দশককে অলিগার্কের উত্থানের দশক হিসেবে বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়তো চিহ্নিত করা হবে আর কি। আমরা জানতে চেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাধিকার সূত্রে কেমন অর্থনীতি পেয়েছে এবং যে অবস্থায় পেয়েছেন তার কাহিনী। সংক্ষেপে অন্তর্বর্তীকালীন সরকার একটি লণ্ডভণ্ড অর্থনীতি পেয়েছে। দুষ্ট তথ্য, মধ্য আয়ের ফাঁদ, বৈষম্যের আধিক্য, সামষ্টিক অর্থনীতির ভারসাম্যহীনতা, ব্যবস্থাপনার অযোগ্যতা এবং প্রতিষ্ঠানগুলোর দৈন্যতা। কিভাবে এই হযবরল বিবর্তন ঘটল তা বুঝতে বড় অন্তরা, তথ্যের বিকৃতি ও বিশ্বাসহীনতা, যা কিনা পরিসংখ্যানকে রাজনৈতিক প্রচারে অস্ত্র হিসাবে ব্যবহারের কারণে ঘটেছে। কমিটির অন্য সদস্যরা জানান, তারা ২৯টি প্রকল্পের মধ্যে ৭টি বড় প্রকল্প পরীক্ষা করে দেখেছেন, যার প্রতিটিতে ১০,০০০ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। জমির দাম বেশি দেখিয়ে ও ক্রয়ের ক্ষেত্রে হেরফের করে প্রকল্পের ব্যয় প্রায় ৭০% বাড়ানো হয়েছে। বাংলাদেশের ২৯টা প্রকল্প আছে, যার মোট বিনিয়োগ প্রায় $৮৭ বিলিয়ন, ৭,৮০,০০০ কোটি টাকা। আমরা 7টা প্রকল্প দেখেছি, এটা থেকে অন্যগুলো সম্বন্ধে একটা ধারণা করা যায়। এই 7টা প্রকল্পে আমরা দেখেছি ১,১৪,০০০ কোটি টাকার মতো বিনিয়োগ হওয়ার কথা, এটা শেষ পর্যন্ত দাঁড়িয়েছে ১,৯৫,০০০ কোটি টাকা, অর্থাৎ প্রায় ৭০% মতো এটার বিনিয়োগ বেড়েছে। এবং আমরা দেখেছি কিভাবে বিভিন্ন কম্পোনেন্ট এগুলোকে অ্যাড করে তারপর জমির দাম বাড়িয়ে যে প্রকিউরমেন্টে বিভিন্ন ধরনের কারসাজি করে প্রকল্পের অবয়ব বাড়ানো হয়েছে। এবং পরবর্তীতে যেটা দেখা গেছে যে প্রথমে যেসব ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে সেখানে যে রিটার্ন যেটাকে হিসাব করা হয়েছে, ইকোনমিক, ফাইন্যান্সিয়াল, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, এগুলোকে কোনো পরিবর্তন না করেই এগুলোর আকার বাড়ানো হয়েছে। অর্থাৎ এগুলো যখন বাস্তবায়িত হয়েছে, এখন আমরা কিন্তু একটা গ্রিন খাতে পড়ছি, কারণ ওইটার যে রিটার্ন, সেই রিটার্নটা কিন্তু প্রাথমিক প্রাকৃতিক রিটার্নের সাথে মেলে। কমিটির সদস্যরা বলেন, বিগত শাসনামলে কর অব্যাহতির পরিমাণ ছিল দেশের মোট জিডিপির ৬%। এটি অর্ধেকে নামিয়ে আনা গেলে শিক্ষা বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্য বাজেট ৩ গুণ করা যেতে পারে। আমরা দেখেছি যে এখানে ট্যাক্স এক্সেম্পশন আছে প্রায় 6% অফ জিডিপি, এবং ট্যাক্স এক্সেম্পশন গুলো কোনো যৌক্তিকতা ছাড়া, রেশনালাইজেশন ছাড়া, সেখানে কিন্তু কিছু কিছু গোষ্ঠীকে, যেটা আমরা রিপোর্টেও দিয়েছি, অনেক পরিমাণে ট্যাক্স এক্সেম্পশন দেওয়া হয়েছে। এবং এই ট্যাক্স এক্সেম্পশনটা যদি আমরা অর্ধেকে নামিয়ে আনতে পারি একটা ন্যাশনালাইজ করে, তাহলে আমাদের শিক্ষা বাজেট ডাবল করা সম্ভব, এখনকার যে হেলথ বাজেট সেটি আমাদের ৩ গুণ করা সম্ভব। তো সেখানে একটা বড় ধরনের উদ্যোগ নেওয়ার বিষয় আছে। সারপ্রাইজিং আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে
কৃষি যন্ত্রায়নে প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছে, কিন্তু পুরাটাই বিজনেসম্যানদের হাতে চলে গেছে। কৃষকরা আবার অন্যভাবে তারা দায়গ্রস্ত হয়ে বসে আছে। কমিটির আরেক সদস্য এম তামিম বলেন, বিদ্যুৎ উৎপাদনে $30 বিলিয়ন বিনিয়োগ করা হয়েছে। এর 10% অবৈধ লেনদেন ধরা হলে এর পরিমাণ হবে কমপক্ষে $3 বিলিয়ন। একটা কনজারভেটিভলি $30 বিলিয়ন মতো খরচ হয়েছে আমাদের খালি জেনারেশন সেক্টরে। তো সেখানে 10% কিকব্যাকেও $3 বিলিয়ন কিকব্যাক হয়েছে। অনেকে বলে এটা 20% হচ্ছে, 5 বিলিয়ন। তো এটা হচ্ছে লেভেল অফ করাপশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এই যুগান্তকারী কাজের জন্য কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, চূড়ান্ত এই প্রতিবেদন জনসাধারণের জন্য প্রকাশ করা উচিত এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। এটা ঐতিহাসিক দলিল, কি বলা যায়, এটা তো ঐতিহাসিক দলিল। শুধু যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য যা হয় নাই সেই জন্য এটা প্রতিস্তরে আমাদের পাঠ্য হওয়া উচিত। যে নিজেকে আবিষ্কার করার জন্য টাকা কেন আমরা এটা প্রতিষ্ঠা করতে পারলাম। তিনি আরও বলেন, গরিব মানুষের রক্ত পানি করার টাকা যেভাবে তারা লুণ্ঠন করেছে তা আতঙ্কিত হওয়ার মতো। পতিত স্বৈরাচারী শাসনামলে ভয়ের রাজত্ব এতটাই ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলোও এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশে নীরব ছিল। আমরা বোকা মানুষ, কথা বলতে পারে, বলে গেছে কিছুক্ষণ পর তুমি সে কথাটা বলছো, ভয়ঙ্কর একটা জিনিস যাদের সামনে দিয়ে এত বছর ধরে রয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না। আজকে ছাত্র জনতা দলকে বিদায় করার পরে আমরা চোখ খুলছি। এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। প্রতিবেদনটি শীঘ্রই জনসাধারণের জন্য প্রকাশিত হবে।